ফের উড়িষ্যায় কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঝুমকা এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক দিন দশেক আগে উড়িষ্যার সম্বলপুরে কাজে যায়। সেখানেই প্রাণে বাঁচতে আতঙ্কে ঘরে ফিরল পরিযায়ী শ্রমিকরা। সেই ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। পিছন মামুর পুরা গোটা পিঠে দাগ। পিছন মামুর এখানে কিসে করবেন ছিল? সেই ছোট চাপুকা বাড়ি হয়েছে আছে একজন এখানে কান এখানে রয়েছে, কান এখনো ঝাপ ধরে আছে, কানে ঝাপ ধরে আছে। হ্যাঁ এখনো ঝাপ ধরে আছে। এই পিছনকে দেখো ওর গোটা পিঠে দাগ। ওর পিঠে দাগ বেশি আসছে না যে दाग मिली गई है मेला। मुझे नहीं जाना माँ। तू चुप कर। ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना। ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ तू टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं। খুব খারাপই লাগছে, তারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খাই। তা যাই হোক, ওদের মুখ থেকেই শোনা যে ওখানে একটা এফআইআর হয়েছে, কিন্তু সেটা কতদূর সত্য আর কতদূর মিথ্যা সেটা বলা মুশকিল। সেই কারণে আমরা ওদের পাশে এসে দাঁড়াই এবং ওদেরকে আশ্বস্ত করি যে আমরা লিখিতভাবে আমাদের স্থানীয় যে ভিডিও, আমাদের বেলডাঙ্গা 1 ব্লকের যে ভিডিও আছে, ভিডিও ডিএম এনাদেরকে আমরা লিখিত আকারে জানিয়ে একটা কোনোরকম যেন ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করার জন্যেই আজ ওদের পাশে এসে দাঁড়ানো বা বলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। ভাবতাট্টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম। আবার আমরা কাজ করেছি, আমাদের বিনা অন্যায় আমাদেরকে ঘুরে মেরেছে ওরা। আর আমি সবাইকে মেরেছি। আমরা 21 জন ছিলাম, 21 জনের ভিতরে সবাইকে মেরেছে। এমনভাবে মেরেছে, সব অখান করে মেরেছে। আমাকে এখানে মেরেছে, এখানে দাগ আছে, এই জায়গায় মেরেছে। পেছনটা তো পুরো দেখানোই যায় না, মেরেছে। আরও খালি বলছে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হাত তুলে বুঝে বল জয় শ্রীরাম। আমরা বলছি আর একবারে চরের মধ্যে ঠেঙা নিয়ে যাচ্ছে রাস্তায়। আর তোরা মুর্শিদাবাদের মুসলমান, তোরা আমাদেরকে পুরো এখানে করে মারছি, আমরাও মারবো তাই বলে এরকম করে আমাদেরকে বিশাল মারধর করেছে। কি নাম আপনার? আমার নাম শফিকুল হক। কতদিন আগে কাজে গিয়েছিলেন? এই তো আমরা 10 দিন আগে গিয়েছিলাম। 10 দিন আগে, ঈদের পর। এই যে হঠাৎ করে বাড়ি ফিরে আসলেন, কি খাবেন, কি করবেন, কি ভাবছেন? কি করবো, খাওয়া দাওয়ার একটু তো অসুবিধা হবে। আমরা তো দিন কাটি দিন খাই, আমাদের একটু অসুবিধা। বাড়িতে কে কে আছে? সংসারে কি আছে? সংসারে ছেলে মেয়ে মা বাবা সবাই আছে। আপনি একাই? আমি একাই। কি কাজ করতেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। মিস্ত্রি না যোগাড়? মিস্ত্রি। এরা গত 23 তারিখে আমি এই যে ঝুমকা এলাকা থেকে খবর পাই যে উড়িষ্যাতে আমাদের এখানকার কিছু পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি কাজ করতে যায়। 23 তারিখে একটা খবর এলো যে ওখানকার উড়িষ্যার সম্বলপুর বলে এলাকায়, সে এলাকা থেকে এদেরকে মারধর করে এবং তাদেরকে জয় শ্রীরাম মানে একটা স্লোগানও তাদেরকে মানে একটা বলতে বলে আর এবং মারে। তারপরে এটুকু খবর আসে। তারপরে আমাদের এখানে যে স্থানীয় মেম্বার আছে, মেম্বারের কাছ থেকে জানতে পারলাম ওরা কিন্তু কোম্পানি থেকে একটা, যে কোম্পানি কাজ করতো সেই কোম্পানি থেকে একটা এফআইআরও করেছে যারা মারধর করেছে। এবং আমাদের এখানকার স্থানীয় নাম জানে না, ওটা প্রশাসন সিসি ক্যামেরা দেখে যা হোক একটা এফআইআর করেছে। এটুকু খবর আমি জানি। তাহলে এই যে এরা এখন আতঙ্কের মধ্যে রয়েছে, কি করবে ভেবে উঠতে পারছে না, এটা নিয়ে কি? যাক, আমরা তাদেরকে পাশে দাঁড়িয়ে যাওয়া আশ্বস্ত করেছি, ভয়ের কোনো কারণ নেই, সব স্বাভাবিক হবে, এটুকু ওনাদেরকে বলা হয়েছে। প্রশাসনিক দিক থেকে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? বা আমরা প্রশাসনকে জানাবো এই ব্যাপারটা এবং
লিখিত আকারে জানাবো, যে আমাদের সরকারকেও জানাবো, রাজ্য সরকারকেও জানাবো যে এরকম উড়িষ্যা পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে এই যে মারধর করেছে সেটাও জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সরাবুদ্দিন শেখ, বাবদা 2 অঞ্চলের প্রধান। পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। একসঙ্গে ছিলাম? হ্যাঁ, একসঙ্গে ছিলাম, একসঙ্গে বাদ এসেছি। তাকে এমন মানে মেরেছে। কি নাম তার? তার নামটা কি মনে নেই আমার। জয়নাল। জয়নাল। হ্যাঁ, কোথায় বাড়ি? এই পাড়ার বাড়ি, এই গ্রামের বাড়ি।